ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো কালকে পা নামাও, অসীম পাটা নামাও। কালকে সত্যি কথা বলতে একদমই ঘুম হয়নি। একটা ইঁদুরের উৎপাতে ওইদিকে জানলার পর্দা টর্দাও ওইদিকে খুলে গেছে ওদের উৎপাতে, আর একদমই ঘুম হয়নি। তো বন্ধুরা, আজকে একটু সকালে সকালে উঠে পড়লাম, তার কারণ ছেলেটা আসছে, আর এসে ও 1:30-2টোর মধ্যেই খেয়ে নেবে আর কি, কোথাও যাবে। সেজন্য আমি উঠে পড়লাম। যখন উঠি তার থেকে একটু আগে আর কি উঠেছি, এখনও বিছনা তোলা হয়নি, ও গড়াগড়ি করছে। আমি ফ্রেশ হয়ে এইমাত্র এলাম। তো এখন আমি ওষুধ খেয়ে চলে যাব রান্নাঘরে। তো আমার ডেলির কাজ প্রথমেই সকালে যে ওষুধ 2 রকম, আবার টিফিন খাওয়ার সময় 1 রকম, আবার দুপুরে ইনসুলিন, রাতে ইনসুলিন। তো ওষুধ খেয়ে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে। কি টিফিন বানাবো দেখাচ্ছি, আর এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে রেসিপিগুলো হয়তো দেখাতে পারবো না, কি কি রান্না করব। আর আমার ছেলে মাংস হলে আর কিছু খেতে চায় না, তবুও একটু করে রান্না যেটুকুনো পারি করব, দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ওষুধ খেয়ে চলে এলাম টিফিন বানাতে। এখানে সুজি আছে, হালুয়া করব। এখানে দুধ আছে, আর এদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, আজকে ঘি নেই। সুজিটাকে প্রথমে আমি ভেজে নেব, বানানো আর দেখাচ্ছি না বন্ধুরা, অনেক কাজ আছে। আজকে অতি সংক্ষেপে আমার ব্লগটা শেষ করব আর কি। একটু যেতে হবে এক জায়গা, তার জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। এদিকে হালুয়াটা আমি করে নিয়েছি বন্ধুরা, এখন খাওয়া দাওয়ার পালা। সব বাটি জোগাড় আছে, আর এদিকে মাংস চলে এসছে, চিকেন। আর এদিকে আমি একটু ডাল বসিয়েছি বাটিতে, অল্প করেই ডাল বানাবো, 100 গ্রাম ডাল বানাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো টিফিনের পরে কি করি। এখনো কিছু গোছানো হয়নি, কাটাকাটি কিছুই করা হয়নি, সব কিছু কেটে রেডি করে ফিরে আসছি। এদিকে চিকেন চলে এসছে, এখনো ধোয়া হয়নি। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের পুরো রেসিপিটা হয়তো দেখাতে পারছি না। এখানে দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব 1 চুটকি হিং, দিয়ে দেব ছোট ছোট 2টো পেঁয়াজ, কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। ব্যাস, এটা ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দেব। হয়ে গেল আমার ডাল রান্না একদম নর্মালি ভাবে। এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করব, ওদিকে কাটাকাটি করছে শর্মিলা।
এগুলো আমি কেটে রেডি করেছি, ও তো একটু পরে আসে। ডালও খুব সুন্দর ফুটে উঠেছে। তো এদিকে বন্ধুরা মাংসটা আমি ধুয়ে নিয়েছি, আর যত মানে হাড় ছাড়া মাংস ছিল আর কি সেগুলো রেখে দিয়েছি। দেখো কত তেল হয়েছে মুরগিটার। তো এটা এখন বানাবো। আর এদিকে আলুটা আগে আমি ভেজে নিয়েছি, আর এখনো মশলাগুলো করা হয়নি, মশলাটা পিষতে হবে মিক্সিতে। আর এদিকে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডালের সঙ্গে একটু আলু ভাজা। তো রেডি করে আসি আগে মশলাগুলো পিষে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা সঙ্গে থেকো, আজকে একটু সংক্ষেপেই দেখাচ্ছি। তো বন্ধুরা এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আর আমার ছেলের তো ডাল আলু ভাজা হলে আর কিছুই লাগে না যদিও। আর এদিকে মাংস আমার কষানো রেডি। তো মাংসতে যে মশলা দিই সেই মশলাই দিয়েছি, এক্সট্রা একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার আলু ভাজাগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলা। আজকে গোটা গরম মশলা দিইনি। তো এটা একটু ছাড়িয়ে দাও, তো ফাঁকা করে দাও। বেশি দেব না, গরমে ঘেমে চুরে এসছে। আজকে বৃষ্টি নেই, রোদ আছে। তো আরেকটু কষিয়ে জল দিয়ে দেব। আর বন্ধুরা আমার ছেলে একটা জিনিস এনেছে আমার জন্য, সেটা আমি দেখাচ্ছি। ওই যে খুলছে, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই যে দীঘা গেছিল, দীঘার থেকে ব্যাগটা এনেছে। ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য দেখাচ্ছি না। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। এই ঢুকলো সবে, এই যে দারুণ হয়েছে ব্যাগটা, আমার খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে না। এই যে আমি নিলাম, এবার তুমি রেখে আসো। ছেলে হাসছে। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা সমাপ্ত করতে। তো যেভাবে মাংস রান্না করলাম তো তোমাদের দেখাতে পারিনি, আজকে তাড়াহুড়ো ছিল। তো আজকে হয়েছে রেসিপির মধ্যে, এখানে চিকেন আছে, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে ডাল। এই দেখো পেঁয়াজ ফোড়ন হিং দিয়ে আমি ডাল করেছি, আলু ভাজা করেছি, আর মাংস। তা ছেলে বলছে এত কিছু কেন করলে মা? তা আমি করলাম, একটু ইচ্ছা করলো, আর থাকবে তো ওই জন্য একটু করলাম, ডালও করলাম, সকালে চলে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আর ছেলে একটা ব্যাগ নিয়ে এসছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।